আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কুরবানি স্পেশাল একটি গোসের রেসিপি, যেটা হচ্ছে জাল জাল দেশি মুরগির রেসিপি। সো দেখতেই থাকুন কিভাবে কি করছি। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে যাবেন। এই জায়গায় আমি দিয়েছি 1/3 কাপের মতো সয়াবিন তেল বা সাদা তেল। আপনারা চাইলে যে কোনো যে খাবার তেলটা ইউজ করেন সেটা দিয়ে দিতে পারেন। আর দিয়েছি 1 চা চামচের মতো ঘি, আর দিয়েছি এলাচি, দারচিনি, তেজপাতা। আর এই জায়গায় আমি দিয়েছি 1/2 চা চামচের মতো পেঁয়াজ কুচি। আর অবশ্যই এটা ঘি দিয়ে ট্রাই করবেন। ঘি দিয়ে ট্রাই করলে এটার স্মেলটাও ভালো আসে আর খাবারটাও ভালো লাগে। আর কুরবানি ঈদে তো সবসময় বিফ থাকবে, কিন্তু বিফ থাকার পর অনেকে বিফটা বেশি সেরকম খেতে পারেন না, তার জন্য নিয়ে এসেছি এরকম একটা ঝাল ঝাল দেশি মুরগির ঝোল। সো দেখতেই থাকুন কিভাবে কি করছি। এখন খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রান্না করার ট্রাই করবেন। আর যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি সবসময় রান্নাটা মিডিয়াম হিটে করার ট্রাই করলেই ভালো হবে, কারণ যে কোনো সময় হাই স্পিডে হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা সামান্য পরিমাণ কিছু মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন। এই জায়গায় আমি এখন পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণ 1/3 কাপের মতো। এটা আমি অনুযায়ী বলে দিলাম, পরিমাণ অনুযায়ী আপনারা যারা কম বেশি করে নিতে পারেন। আর কুরবানি স্পেশাল কিন্তু অনেক মজার মজার রেসিপি আসতে চলেছে। এর জন্য কি করতে হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে যাবেন। এই জায়গায় সব কিছু পরিমাণ মতো মশলা দিয়ে দেওয়া হচ্ছে। 1 চা চামচের মতো আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা। আর অবশ্যই মশলার পরিমাণটা একটু কমিয়ে দেওয়ার ট্রাই করবেন, কারণ মশলার যেই ঝাঁজ, এই ঝাঁজে পরে বুদ্ধিতে খাবার এক্সট্রা যেই ঝাল আছে সেটা দিলে আর গুঁড়া মশলার ঝাল দিলে এটা আরও বেশি ঝাল হয়ে যায়, তখন আর খাবারটা খাওয়া যায় না। এখন সব কিছু মশলা দেওয়া হচ্ছে। এই জায়গায় দিয়ে দিচ্ছে 1/2 চা চামচের মতো 1.5 চামচের মতো নুন। আর এই জায়গায় দিয়ে দিচ্ছে 1 চামচের মতো হলুদ গুঁড়া, 2 চামচের মতো মরিচের গুঁড়া আর 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। আর অবশ্যই যেহেতু এটা ঝাল এই জায়গায় ঝালের পরিমাণটা বেশি হবে। এখন সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এই কষানোর উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে। আর দেশি মুরগি যেহেতু, দেশি মুরগি একটু ঝাল না হলে ভালো লাগে না। কুরবানি ঈদ মানে সবসময় গোস থাকবে খাবার টেবিলে। এর জন্য যদি একটু গরুর গোস বাদে এই দেশি মুরগির গোসটা হয়ে থাকে তাহলে টেস্টটাও একটু চেঞ্জ হয়ে আসে আর খেতেও ভালো লাগবে। আর এই জায়গায় দিয়ে দিচ্ছে আলু। এই জায়গায় বড় বড় সাইজের 4টা আলু দেওয়া হয়েছে, আপনারা বুঝে দিয়ে নেবেন। আর আলুটা কিন্তু কেটে তারপর পানিতে চুবাইয়ে রাখা হয়েছিল, তা না হলে কষ্টটা যাবে না। আর এখন দেশি মুরগি দিয়ে দিচ্ছে। এই জায়গায় হাড়সহ দিয়েছে, আবার একদম হাড় ছাড়াও দিয়েছে, সব কিছুই দিয়ে দিচ্ছে। এটা দেশি মুরগির সম্পূর্ণ একটা দেশি মুরগি ইউজ করা হয়েছে। এই জায়গায় মাথা থেকে শুরু করে সব কিছুই দেওয়া হয়েছে। আর ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন তাও কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমার পড়তে খুবই ভালো লাগে। আর এখন খুব ভালোভাবে এটা কষিয়ে নেওয়া হবে। আর ব্যাকগ্রাউন্ডে যদি নয়েজ আসে তার জন্য অসংখ্য সরি, কারণ বাইরে আজকে অনেক ধরনের আওয়াজ হচ্ছে আর আমি ভয়েস দিলে তো এটা জানেনি। আর আত্তুর কুকিং স্টুডিওর রেসিপি মানে আপনাদের কাছে খুবই সামান্য উপকরণ দিয়ে খুবই মজাদার রেসিপি নিয়ে আসা। আর এখন কি দেখতেই পাচ্ছেন এক্সট্রা কিন্তু এই জায়গায় আমি কোনো পানি ইউজ করিনি। কষানোর পরে যে এটার থেকে যে এক্সট্রা পানি আছে সেটা বেরিয়ে আসছে। আর এটা যত বেশি কষাবেন খাবারের টেস্টটা তত বেশি বেড়ে যাবে। আর যদি রেসিপিতে কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টি দেখবেন, আশা করছি পাবেন না। আর রেসিপিটা এত মজা হয়েছে কি বলবো, আমি এখন বয়স দিতে যে আবার খেতে ইচ্ছা হচ্ছে। সো আপনাদেরও তো বুঝেই যাচ্ছে যে মন চাচ্ছে, আমার যেহেতু চাচ্ছে। সো ভিডিও থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারাও ট্রাই করে ফেলুন। আর দেশি মুরগির এই ঝাল ঝোলটা কীভাবে করা লাগে তার A to Z টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু এই ভিডিওতে দিয়ে দেওয়া হয়েছে। এর জন্য কী করতে হবে, মনোযোগ সহকারে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে যাবেন। আর দেখে যে একদম ঈদে এটা ট্রাই করে ফেলবেন। আর ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন, বা অনেকে চাইলে পিকও শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর আস্তে আস্তে কিন্তু দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে। আর যারা জাল পছন্দ করেন না তাদেরকে বলছি এই জায়গায় আপনারা চাইলে শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচের পেস্টও ইউজ করতে পারেন, সেটা দিলে জালের পরিমাণটা একটু কমে যাবে। সো আজকে আপনাদের এই ঝালের রেসিপিটা খুবই সামান্য কিছু মশলা দিয়ে তৈরি করে নিয়েছে, একদম ঘরে থাকে এরকম উপকরণ দিয়ে এত মজাদার একটা রেসিপি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি।
পানিটা দিয়ে এটা সিদ্ধ হতে দেবো। এই জায়গায় হাফ কাপের পরেও মনে হয়েছে যে আরও এক্সট্রা লাগবে, তার জন্য এই জায়গায় আরও 1.5 কাপ পানি দেওয়া হয়েছে, যাতে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে থাকে। আর এই জায়গায় স্বাভাবিক তাপমাত্রায় পানি ইউজ করা হয়েছে, কোনো ধরনের কুসুম কুসুম গরম পানি না। এখন এটা হাই স্পিডে দিয়ে দিবেন, এই জায়গায় মিডিয়াম স্পিডে দিতে যাবেন না, হাই স্পিডে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করবেন যাতে নিচে লেগে না যায়। আর অবশ্যই যদি গোসের পরিমাণটা বেশি হয় হাঁড়িটা বড় নেওয়ার ট্রাই করবেন, কম হলেও, কারণ হাঁড়ি যত বড় নেবেন তত সিদ্ধটা পারফেক্টভাবে হবে। আর এখন ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো ঢেকে দেব, কারণ পানিটা ঝুলটা যেন রসালোটা একদম শুকিয়ে যায়। আর দেখতেই পাবেন এটার গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এটা আরও যখন শুকাবে তখন দেখতে পারবেন আরও কত সুন্দর হয়। আর এই ঝোল দিয়ে কিন্তু খুবই সকালবেলায় কোনো নাস্তার সময় রুটি দিয়ে খেয়ে ফেলতে পারেন, খুবই মজার একটা নাস্তা হয়ে যাবে। আর কুরবানি ঈদ মানেই তো গোশে ভরা পরিপূর্ণ, সারা 7 দিন ব্যাপী শুধু গোশ আর গোশ থাকবেই। সো বিফের মাঝেও একটু মুরগির গোশটা ট্রাই করে দেখবেন কেমন লাগে। আর অনেকে তো আছে যে বিফটা পছন্দ করে না, তারপরও কুরবানির সময় খেতে হয়, তাদেরকে কুরবানির সময় এই বিফটা না দিয়ে এটা দিয়ে ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে। এখন এটা দেখতেই পাচ্ছেন আমাদের এটা হয়ে গেছে, আর এটা দেখতেই কত সুন্দর হয়েছে। আর গ্রেভিটাও খুবই মজা হয়েছে, ঝাল ঝাল। আর এটা যদি রুটি দিয়ে খাওয়া হয় সকালবেলা তাহলে তো আরও বেশি জমে যাবে। তাহলে আজকে এতটুকুই, আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।